জার্মানিতে একটা হাউস বিল্ডিং পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কাভার লেটার। একটা কাভার লেটারের ক্ষমতা কত এটা আপনারা তখন বুঝবেন যদি আপনার হাতে B1 বা B2 সার্টিফিকেট থাকে বাট আপনি একটা হাউস বিল্ডিং ম্যানেজ করতে ব্যর্থ হন। সো যথারীতি আমি আপনাদেরকে প্রমিস করছিলাম যে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে একটা পারফেক্ট কাভার লেটার লিখতে হয়। সো আজকের ভিডিওতে আমি কাভার লেটার নিয়ে A to Z আলোচনা করব এবং রেফারেন্স হিসেবে যে কাভার লেটারটাকে ইউজ করব, যেটার স্ক্রিনশট আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো, সেটা 2023-এ লেখা আমার কাভার লেটার ছিল, যে কাভার লেটার ইউজ করে আমি জার্মানিতে ফাইনব্যাক মেশানিকারে হাউস বিল্ডিং ম্যানেজ করছিলাম। সো আমি প্রথমেই বলে রাখি যে কাভার লেটারটা পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়াল। সো আপনারা আমার কাভার লেটার কপি করলেই বা আমার কাভার লেটারের স্ক্রিনশট দেখে লিখলেই যে সেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, বিষয়টা এমন না। বাট আমি আপনাদেরকে কমপ্লিট একটা ধারণা দেবো যে কিভাবে নিজের কাভার লেটারটা আপনারা রেডি করতে পারেন বা কি ভুল ত্রুটি অ্যাভয়েড করতে হবে। সো যারা হাউস বিল্ডিংয়ের প্রিপারেশন নিচ্ছেন, যারা ল্যাঙ্গুয়েজ শেখা করছেন বা শুরু করবেন, তাদের জন্য এই ভিডিওটা দেখা এবং প্রয়োজনে এটা সেভ করে রাখা অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনি B1 পাস করে আবেদন প্রসেসে আসবেন তখন আপনার এই ভিডিওটা সবথেকে কাজে লাগবে। সো কাভার লেটারের বিভিন্ন ফরম্যাট আপনারা ইন্টারনেটে পাবেন, আপনারা যে কোনো একটা ফরম্যাট ফলো করতে পারেন। আমার কনসার্ন হচ্ছে ফরম্যাট না, বরং কাভার লেটারের বডি, কারণ এই বডিটাই আপনাকে প্রেজেন্ট করে যে আপনি কি করছেন, কি করবেন, আপনার মোটিভেশন কেমন। এটা কাভার লেটারের বডি প্রেজেন্ট করে আপনার এইচআরকে। সো কাভার লেটারে ফার্স্ট আমরা পয়েন্ট করে করে লিখব। কাভার লেটারের ফার্স্ট যে পয়েন্টটা হবে সেটা খুবই সংক্ষেপে আমরা লিখব, কারণ এত পড়ার এদের সময় নাই। খুবই সংক্ষেপে আমরা লিখব, 2 লাইনে বা 1 লাইনে এটা শেষ করে দিব। এটার কন্টেন্ট হবে যে আপনি কই থেকে এই কোম্পানির বা এই হাউস বিল্ডিংটার ইনফরমেশন পাইছেন সেটা তাদেরকে জানাবেন। যদি আপনি কোনো কোম্পানির কলিগ বা ওই কোম্পানিতে কাজ করে এমন কেউ যদি আপনাকে রেফার করে থাকে তাহলে রেফারেন্সে তার নামটা আপনি লিখতে পারেন, এটা অনেক বেশি ফলপ্রসূ হয়। সো আপনি কই থেকে জানলেন এবং আপনি যে অ্যাপ্লিকেশন করতেছেন কোন প্রফেশনে অ্যাপ্লিকেশন করতেছেন, কোন পজিশনের জন্য, খুবই সংক্ষেপে এটা শেষ করে দিতে হবে। সো সেকেন্ড পয়েন্টে আমরা আসি। এই সেকেন্ড পয়েন্টে এসে আপনারা যেটা ভুল করেন, ডিরেক্ট আপনারা জব এক্সপিরিয়েন্সের কথা বলতে থাকে, এ করছি সে করছি, এখানে গেছি আমি ওই কাজ করছি, এরকম কোনো কিছু লেখা যাবে না। কারণ কোম্পানির একটা নিজস্ব ফ্রেমওয়ার্ক থাকে, কি টাইপসের মানুষজনকে ওরা নেবে, তাদের একটা মডেল, ওদের কাছে একটা মডেল থাকে, সেই টাইপের মানুষজনকেই তারা নেওয়ার চেষ্টা করে, সেই স্ট্যান্ডার্ডটাকে তারা ফলো করে। সো এইখানে আমরা জব এক্সপিরিয়েন্স না, বরং নিজের সম্পর্কে খুব শর্টলি কিছু বলবো। আপনারা যেমন স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বলছি যে আমি আমার বয়স কত আপনারা এটা বলতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি বাংলাদেশে কি করছেন, কোন পর্যন্ত পড়াশোনা করছেন। আমি তার আগে একটু শর্টলি বলে রাখি, এখানে আমি মিডলারের রাইফে উল্লেখ করছি। আমার বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট ছিল, বিএসসি আমি কমপ্লিট করি নাই, তখন আমার বিএসসি জাস্ট শুরু, এরকম একটা সময়। সো মিডলারের রাইফে ছিল। মিডলারের রাইফে আমি কেন লিখছি, কারণ আমি বাংলাদেশে থাকতেই আনারকেনুং করাইছিলাম, যেটা আমি ডিফারেন্ট একটা ভিডিওতে আপনাদেরকে বলছি কীভাবে আনারকেনুং করতে হয়, বা ওই ভিডিওটারও লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিব। সো আমার আনারকেনুং বা গ্লাইশভ্যাটিসকাইট যে সয়েগনিসটা আসছিল বা সমতুল্যতার সনদ যেটা আসছিল সেটা মিডলারের রাইফে শো করতেছিল ডিপ্লোমাকে। সো এই জন্য আমি ওই অনুযায়ী মিডলারের রাইফে দিছি এখানে। সো এই যে ছোট ছোট আপনার বিষয়ে খুব ছোট্ট ইনফরমেশন, আপনারা আপনার ফ্রেমওয়ার্কটা, আপনার প্রোফাইলটা যাতে তারা বুঝতে পারে আপনি কোন এজ গ্রুপের, আপনি কই থেকে আসছেন। যারা জার্মানিতে অলরেডি আছেন তারা বলতে পারেন যে কোথায় আপনারা বাস করেন, কতদিন থেকে থাকেন। সো এরকম বেসিক একটা ফ্রেমওয়ার্ক তাদেরকে আপনার অবশ্যই দিতে হবে। সো এখন আসি থার্ড পয়েন্ট, কিন্তু আমি থার্ড পয়েন্টের কোনো স্ক্রিনশট আপনাদেরকে দিতে পাচ্ছি না, কারণ এই থার্ড পয়েন্টটা এমনকি সেকেন্ড পয়েন্টটাও সবার জন্য ইন্ডিভিজুয়াল এবং এটা প্রত্যেকের জন্য ডিফারেন্ট হবে। সো আমি কী এক্সপিরিয়েন্স গ্যাদার করছি সেটার সাথে কিন্তু আপনার মিলবে না, আর আপনি আমারটা কপি করে দিলেই যে এটা ফলপ্রসূ হবে বিষয়টা এমন না। সো প্রফেশন টু প্রফেশন এটা ভ্যারি করে এবং আপনার স্কিলস অনুযায়ী ভ্যারি করে। বাট আমি আপনাদেরকে শর্টলি বলি যে আপনি কি কন্টেন্ট এখানে দিবেন, কি থাকবে এই পয়েন্টের মধ্যে। এখানে আপনি আপনার জব এক্সপিরিয়েন্স সম্পর্কে বলবেন, আপনি যে ফিল্ডে হাউস বিল্ডিংয়ের জন্য আবেদন করতেছেন সেই ফিল্ডে আপনি কি শিখছেন, কি দেখছেন সেই জিনিসগুলো এখানে, বা কি আপনি পারেন, এই প্রফেশনাল জিনিসগুলো আপনি এই থার্ড পয়েন্টে সুন্দর করে বলবেন। এবং আপনাদেরকে আমি অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা কিছু বেসিক এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, যে প্রফেশনে আসবেন সেই প্রফেশন সম্পর্কে বাংলাদেশে একটু ধারণা নেওয়ার চেষ্টা করেন, যাতে করে আপনি এই প্রফেশনটাকে চিনেন এবং এই জায়গায় এসে আপনি
এই থার্ড পয়েন্টে এসে এই প্রফেশন সম্পর্কে কি কি জানেন, কি কি দেখছেন সেইটা লিখতে পারেন। এখন আপনি একটা প্রফেশন সম্পর্কে আপনার ধারণাই নাই, সো আপনি এখানে এসে কী লিখবেন? আপনি লেখার মতো জিনিসই পাবেন না। সো বেসিক একটা প্র্যাকটিকুম করা, বেসিক একটা ইন্টার্নশিপ করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। সো এই জায়গায় আপনি এসে আর একটা কাজ করতে পারেন যেটা অনেক বেশি ফলপ্রসূ হয়, সেটা হচ্ছে কিছু ফাক ভোটার বা প্রফেশনাল ওয়ার্ড ইউজ করতে পারেন, কিছু ফাক বেগ্রিফ বা প্রফেশনাল কনসেপ্ট ইউজ করতে পারেন। আপনি এমন একটা প্রফেশনাল কনসেপ্ট এখানে ঢুকাই দিলেন, এই প্রফেশনাল কনসেপ্টটা যে আপনি জানেন সে বিষয়ে এমনভাবে বললেন, কোম্পানির যে এইচআর, কোম্পানির যে প্র্যাকটিস আনলাইটারিন বা কোম্পানির যে বস, উনি দেখেই যাতে বুঝে আচ্ছা এই ছেলেটা এই টপিকটা জানে। ধরেন যে আপনি এমন একটা কোম্পানিতে আবেদন করতেছেন, আমি দুইটা উদাহরণ দিব। ফার্স্টলি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলি। এমন একটা কোম্পানিতে আপনি আবেদন করতেছেন, সেই কোম্পানি হয়তো প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করে। সো প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করে ইনজেকশন প্রিন্টিংয়ের মাধ্যমে প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করে, কমপ্লেক্স মডিউল তৈরি করে। সো আপনি এখানে ইনজেকশন প্রিন্টার কীভাবে কাজ করেন বা ইনজেকশন প্রিন্টারের কী কী আপনি জানেন, কী কী দেখছেন, এরকম প্রফেশনাল একটা কনসেপ্ট আপনি ঢুকাই দিতে পারেন। তখন ওই কোম্পানি বুঝবে যে না, এই ছেলেটা কিছু জানে, কিছু পারে। আমি আরেকটা উদাহরণ দিই, লাইক কেউ নার্সিংয়ে আবেদন করতেছেন। যেমন নার্সিংয়ে আপনারা যা করেন নর্মালি, যে আপনারা ওই যে ব্লাড ডোনেশন গ্রুপে কাজ করছেন, তারপরে হচ্ছে আপনারা ফ্রাই ভিলেজ বিভিন্ন কাজ করছেন বা ভলেন্টিয়ার ওয়ার্ক করছেন, এইগুলা দিয়ে ওদের কোনো কাজে আসবে না। কারণ জার্মানিতে নার্সিং মানে হচ্ছে কর্পার ফ্লেগে বা আপনার হচ্ছে পেশেন্টের বডির কেয়ার করা। এখন আপনি কাকে ব্লাড দিছেন, কোন জায়গায় ব্লাড নিছেন, এটাতে ওদের কোনো কিছু যায় আসে না। এগুলো হচ্ছে ফাউল, একদম এগুলো লেখা হচ্ছে একদমই ফাউল, এটাতে কোনো কাজে আসবে না। তবে আপনি যদি একটা বেগ্রিফ এখানে ঢুকাই দেন বা একটা কনসেপ্ট ঢুকাই দেন যে আপনার দাদু, ওনার ডেমেনশিয়া ছিল, সো আপনি আপনার দাদুকে আপনি টেক কেয়ার করছেন, আপনি ডেমেন্স সম্পর্কে জানেন বা ডেমেন্স পিপলদের সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটা আপনি জানেন। বা আপনি কর্পার ফ্লেগের কথা বলতে পারেন যে আমি আমার দাদু অসুস্থ ছিল, ডেমেন্স ছিল বা ডেমেন্স গ্রাড 3 ছিল বা ডেমেন্স গ্রাড লেভেল 2 লেভেল 3 ছিল, বাট আপনি আপনার দাদুকে রেগুলার কেয়ার করছেন, তার বডির কেয়ার করছেন। তো আপনি যখন এই টাইপের কনসেপ্টগুলো ঢুকাই দেবেন, তখন ওনারা বুঝবে যে ওকে, এই ছেলেটা তার মানে এই টপিকটা জানে, তার মানে ও এই কাজটা করে আসছে। সো এই পয়েন্টের মধ্যে, থার্ড পয়েন্টের মধ্যে আপনার জব এক্সপিরিয়েন্সের কথাগুলা সুন্দর করে উঠায় ধরতে হবে। এখন আসি ফোর্থ যে পয়েন্টটা, এইখানে আপনি যে কন্টেন্টগুলো লিখবেন সেটা হচ্ছে যে আপনি আপনার মোটিভেশন কি এই প্রফেশনের জন্য, এবং একই সাথে আপনি কেন এই প্রফেশনটাকে সিলেক্ট করছেন, কেন জার্মানি অন্য কোনো দেশ না কেন, এবং আপনার বাংলাদেশে কি সমস্যা, আপনি বাংলাদেশেও তো সেম প্রফেশন আছে, সো বাংলাদেশ বাদ দিয়ে আপনি জার্মানিতে কেন করতে চাচ্ছেন, এই সম্পর্কে আপনি খুব সুন্দর করে অল্প কথায় লিখবেন। সবসময় মাথায় রাখবেন যে কাভার লেটার 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা লিখে কোনো লাভ নাই। এরা দেখবে শুধু উপরে উপরে একটু, আপনার একটা কাভার লেটারের পিছনে ওরা 3 সেকেন্ড 4 সেকেন্ড সময় দিবে প্রথমত। যখন দেখবে এটা ইন্টারেস্টিং, তখন আর একটু বেশি সময় দিবে, হয়তো 15 20 25 সেকেন্ডে তারা একটা কাভার লেটার পড়ে ফেলবে। কোম্পানির হাতে হাজার হাজার অ্যাপ্লিকেশন আসে, শত শত অ্যাপ্লিকেশন আসে। সো এই ফোর্থ পয়েন্টটাতে এসে আপনি তাদেরকে প্রেজেন্ট করবেন যে আপনার মোটিভেশন কি, যেমনটা আমি বললাম এই পয়েন্টগুলোতে আপনি ফোকাস করবেন। তবে আপনাদেরকে তার পাশাপাশি একটা টিপস দিব, যে হচ্ছে কাভার লেটারে কখনো ইমোশনাল কথা লিখবেন না। ওই যে আমি ছোটোবেলা থেকে জার্মানির ফ্যান, ছোটোবেলা থেকে আমার জার্মানি আসার ইচ্ছা ছিল, হ্যাঁ ওই যে তোমার কি বলে, বিড়ির আগুন জ্বালায় আমি জার্মানির খেলা দেখতে যাইতাম, এইগুলা কথা, এগুলা বইলা কোনো লাভ নাই, এগুলো অ্যাকসেপ্টেড না, ঠিক আছে? তখন কোম্পানির এইচআর যদি এই টাইপসের কথাবার্তা দেখে, আপনাকে বলবে এটা নাকি, কি এটা লিখছে কাভার লেটারের মধ্যে, এই টাইপের কোনো কথাবার্তা লেখা যাবে না। সো লাস্ট এবং ফাইনাল পয়েন্টে এসে আপনি তাকে খুব পজিটিভনেস দেখাবেন এবং তাকে একটা ফস্টেলুং গেসপ্রেসের জন্য অলমোস্ট রিকোয়েস্ট করবেন, যাতে করে আপনি আপনার স্কিলস এবং আপনার যে মোটিভেশন বা আপনার যেটা কনসেপ্ট বা সেলফ কনফিডেন্স, এইটা তাকে সুন্দর করে শো করতে পারেন বা আপনার সম্পর্কে আরও বেশি কিছু তাকে বলতে পারেন। সো এখানে এসে আপনার পজিটিভনেস দেখাইতে হবে এবং এটাও লিখতে হবে খুব অল্প কথায়। সো আমি আপনাদেরকে এতক্ষণ বলছি যে কাভার লেটারের স্ট্রাকচার কেমন হবে, এটার কন্টেন্টগুলা কেমন হবে। এখন এসে আপনাদেরকে একটা কি পয়েন্ট বলবো,
কাভার লেটারে আপনারা কোনো দিন মিথ্যা কথা লিখবেন না। আপনি যা জানেন, যা পারেন কাভার লেটারের মধ্যে ওই জিনিসগুলাই লেখেন। আর জানার জন্য, পারার জন্য আপনি 10 দিনের হইলেও একটা ইন্টার্নশিপ করেন। 10 দিন না, আপনি 5 দিনের হইলেও একটা ইন্টার্নশিপ করেন। এখন বাংলাদেশে একটা মানে একটা এটা সিন্ডিকেটের মতো হয়ে যাচ্ছে। সবাই বলতেছে যে আমি 900,000 আবেদন করে হাউস বিল্ডিং পাচ্ছি না। তাও আবার এমন কিছু ফিল্ডে যেখানে লোকের চাহিদা আছে অনেক, এবং একটা গ্রুপ তারা এটাই চেষ্টা করতেছে প্রুফ করার যে নিজে নিজে আবেদন করে হাউস বিল্ডিং পাওয়া সম্ভব না, যাতে করে তাদের মানি ইনকাম হয়। সো নিজে নিজেও আবেদন করে হাউস বিল্ডিং পাওয়া সম্ভব, বাট সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক জায়গায় গিয়ে আপনাকে টোকাটা দিতে হবে, তাইলেই শব্দ হবে, তাছাড়া শব্দ হবে না কখনো। সো আমি আপনাদেরকে বলি, বেসিক কিছু শিখেন। আর যারা এই যে B1 B2 পাস করে বসে আছে, আপনারা নিজ দায়িত্বে, আমার কথা যদি বিশ্বাস না হয়, নিজ দায়িত্বে একটা সার্ভে করেন। আপনারা জিজ্ঞেস করেন তাদেরকে যে যে প্রফেশনে আপনি আবেদন করতেছেন সেখানে আপনার কি এক্সপিরিয়েন্স আছে, তার কাভার লেটারটা একটু দেখেন, তার সিভিটা একটু দেখেন। দেখবেন যে 90% কেস, 90% ক্ষেত্রেই তার ওই প্রফেশন সম্পর্কে মিনিমাম কোনো কথা নাই। আর কাভার লেটার ভর্তি করার জন্য সে তার ইমোশনাল কথাবার্তা ওখানে লিখে রাখছে। এই কাজগুলো কখনো করা যাবে না। আপনি যদি 15 দিনের একটা ট্রেনিং করলে আপনার সম্ভাবনা আরও 50% বেড়ে যায়, আপনার যদি 3-4 হাজার ইউরো সেভ হয়, তাহলে সমস্যাটা কোথায়? সো আমি আপনাদেরকে ফাইনালি বলবো, বেস্ট অফ লাক। আপনারা এখন থেকেই শিখেন যে কিভাবে একটা পারফেক্ট কাভার লেটার তৈরি করতে হয়। আপনি যখন আজকেই কাভার লেটারটা লিখতে বসবেন, তখন আপনি মনে করবেন যে আরে আমি তো কাভার লেটারে কিছু লিখতেই পাচ্ছি না, আমি তো এই প্রফেশনে যে লিখবো এমন জিনিসই পাচ্ছি না। তখন আপনার দিন শেষে এসে মনে হবে ওকে, দেন লার্ন সামথিং অ্যাবাউট দ্য প্রফেশন, লার্ন সামথিং অ্যাবাউট দিস। তখন আপনার ইন্টার্নশিপ করার প্রয়োজন মনে হবে। সো যদি আমার ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে ফলো না দিয়ে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।